স্যার আমার প্রথম দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে কোচবিহারে যাওয়াকালীন শুভেন্দু অধিকারীর ওপর যেভাবে আক্রমণ হলো প্রশাসনিক ব্যর্থতা বলা যেতে পারে। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বিজেপির তরফ থেকে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের সভাপতি তিনি প্রতিবাদ করেছেন, দিলীপ ঘোষ কড়া ভাষায় মন্তব্য করেছেন। মানে এখানে কি একটা বড় বার্তা দেওয়ার সময় চলে এলো? দেখুন, আমাদের বিজেপি একটা পরিবার, ঘর অনেক থাকতে পারে, শোবার ঘর, রান্নাঘর, বাথরুম, একতলা, দোতলা, তিনতলা থাকে, কিন্তু আলটিমেট পাখি যে যেখানেই উড়ে থাক, আলটিমেট সে কিন্তু সন্ধে হলে ঘরে ফেরে। তাই আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে দলনেতা করেছে কে? ভারতীয় জনতা পার্টি। সেই বিরোধী দলনেতার প্রতি যখন হামলা হয়েছে, তার প্রতিবাদ রাজ্যের ক্যাপ্টেন, যিনি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিয়েছে, দিলীপ ঘোষও দিয়েছে, দিল্লিও দিয়েছে। আপনি ইন্তেজার করুন, খুব শিগগিরই 35 জনের একটা পশ্চিম বাংলায় অ্যাডভান্স, আপনাকে বললাম, কোর কমিটি ঘোষণা হতে চলেছে। বাগা বাগা কোর সেই কমিটিতে নেতা থাকবে, ইন্তেজার করুন। এবং বাংলায় এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তও হবে এবং আগামী 26 সালে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট। মানে 2026-এ বলছেন রাষ্ট্রপতি শাসন হবে? অবশ্যই হবে, ইন্তেজার করুন। এ তো ট্রেলার হলো, পিকচার আবি বাকি আছে। স্যার বলছি যে অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, এটা একটা উচ্চ পর্যায়ে কোনো প্ল্যানিং নয় তো, যে বারবার করে মমতাকে সাপোর্ট করে দেওয়া ঘুরিয়ে? দেখুন, বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। শুভেন্দু অন্য দল থেকে এসছে, এটা ঠিক, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সে এই দলে এসে সঙ্গ ঘনিষ্ঠ বা বিজেপি কাঠামো দায়িত্বে খাপ খাওয়াতে তাকে সময় লাগবে। কারণ ও অনেক সময় আমাদের যেটা আরএসএস এর এজেন্ডা বা বিজেপির এজেন্ডা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এবং আমাদের মোহন ভগতজি দাঁড়িয়ে থেকে, এই 21শে জুলাই আমি ছিলাম মিটিংয়ে, সেখানে পরিষ্কার দাঁড়িয়ে বলেছে যে ভারতীয় মুসলমানরা যারা ছেড়ছাড় করবে এবং যারা ভারতীয় মুসলমানদেরকে চলে যাবার কথা বলবে, তারা হিন্দুই না। এটা মোহন ভগতজি বলেছে। আবার তিনি বললেন গো সেবা নাম করে, মোদি বলেছে এটা, যে বাইরে বেরিয়ে পড়লো কিছু মানে হিন্দু লোক, সনাতনী, দিয়ে তারা চাঁদা তুলে খেতে আরম্ভ করলো এবং গোরক্ষার নামে। আমি বলছি এটা আজকে পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষে গো সেবা সেল উঠে গেল। সুতরাং গো রক্ষার নামে যদি কেউ কোনো ব্যক্তি কোনো ছেড়ছাড় করে, তাহলে তার আলটিমেট রেজাল্ট জেলে যাবে। যেমন পারিজাত জেলে যাবে, এটা কেউ রুখতে পারবে না, আর বিজেপি ওর পাশে থাকবে না। কারণ বিজেপির নাম করে যারা এই ধরনের কুকীর্তি করবে, তারা কেউ ছাড় পাবে না। ঠিক আজকে শুভেন্দুর উপর যে হামলাটা হয়েছে, মুসলমানরা যারা করেছে এবং যার নির্দেশে, একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে, তা খোঁটাটা হচ্ছে ওদের উদয়ন গুহ। সেই উদয়ন গুহর নির্দেশে যারা করেছে, 45 জনের নামে এফআইআর হয়েছে। এখন শুধু 45 জন জেলে যাবে, এরপরে আমি বলে দিচ্ছি ওটা 90 থেকে 100 পেরিয়ে যাবে। কিন্তু যেভাবে হামলাটা হয়েছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, প্রশাসন সক্রিয় থাকবে না? আরে প্রশাসন তো দলদাসে পরিণত হয়ে গেছে। প্রশাসন হয়ে গেছে না ঘরকা না ঘাটকা, ধোবিকা কুত্তা। আজকে এই কারণে যে ভোটার লিস্ট সংশোধনে দিল্লি থেকে 5 জনের নামে এফআইআর করতে হলো, যারা ভোট কর্মী, তাদের 5 জনের নামে, অর্থাৎ, এবং তাদের চাকরিও থাকবে না। আপনি লিখে রাখুন, ডিএম এসপি যারাই এখন তৃণমূলের পা চাটছে,
তারা কিন্তু আগামী দিনে তাদের চাকরিটা থাকবে না, কারণ মাইনেটা দেয় কেন্দ্র সরকার। চাকরি হয়তো রাজ্যের করতে পারে, কিন্তু মাইনেটা দেয় কেন্দ্র সরকার, তাই তাদের পেনশন পর্যন্ত আটকে যেতে পারে। তাই আজকে যে এসপির নেতৃত্বে যে ঘটনা ঘটলো, ব্যর্থতা দায় মাথায় নিয়ে তাকে হাইকোর্টে জবাব দিতে হবে, এবং আমি অ্যাডভোকেট আলী আব্দুল জান প্রথম সিবিআই তদন্ত দাবি করছি। বলছি, অনেকে বলছে উদয়ন গুহ নাকি দম দেখিয়ে দিল। উদয়ন গুহ দম দেখায়নি, ও বাচ্চা বাঁশ কোতা না ঝাড়ে উদয়ন গুহের পেছনে এবার গেল।